ওই শুটিংয়ে যাওয়ার সময় আসলে অনেকের ভোগের বস্তু ছিল শাওনই। এই শাওনকে যেমন আসিফ নজরুলের শাশুড়ি হয়, আপনি জানেন যে সাবেক উপদেষ্টা, ওই খাতিরে হয়তো অনেক সময় ছাত্র জনতা অনেক কিছু বলে নাই, কিন্তু সে দিন দিন মাত্রা অতিরিক্ত আপনারা দেখছেন তার আচরণ। সে এক জায়গায় কি বলতেছে যে জুলাই সিডিআই। তো আসলে আমি আবার পরে চিন্তা করলাম যে কিরে ভাই এই লোকটা এরকম কেন কিছু বললো। আমরা আসলে কি শাওনকে হুমায়ুন আহমেদের ওয়াইফ হিসেবে যে বিচারটা করি, আমি বলবো আপনারা সবাই ওই জায়গা থেকে সরে আসেন। আমি দেশবাসী জনগণকে বলবো, সে আপনার মনে করেন হুমায়ুন আহমেদের লেখকের ওয়াইফ ছাড়াও তার একটা পরিচয় আছে, সে অভিনেত্রী ছিল এবং সে অভিনেত্রী ছিল। এবং আমার কাছে কিছু কিছু সময় আমি দেখি কিছু সমালোচনাকারী বলে বা অনলাইন পোস্টের ভিতরে বলে, আসলে আপনি জানেন যে বিভিন্ন জায়গায় শুটিংয়ে তারা যাইতো, ওই শুটিংয়ে যাওয়ার সময় আসলে অনেকের ভোগের বস্তু ছিল শাওনই। ওই ভোগের বস্তু থেকে হয়তোবা হুমায়ুন আহমেদের ভোগের বস্তু হয়ে গেছে, ওই জায়গায় ট্র্যাপে পড়ে হয়তোবা হুমায়ুন আহমেদ তাকে বিয়ে করছে। এখন হয়তোবা শাওনের চরিত্রে কিন্তু এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে তার এই বক্তব্যতে, যে এতগুলো রক্তপাত বা এইসব নিয়ে যখন আপনার ন্যূনতম তাদের আমার অনুশোচনা বোধ না থাকলেও আপনার মনে করেন আপনি চুপ থাকেন, আপনি অনুশোচনা বোধ নাই, আপনি দালালি করছেন, চামচামি করছেন ফ্যাসিস্টের, ওটা ঠিক আছে, কিন্তু আপনার যে চরিত্রটা এখন আমরা তো বুঝে গেছি। আপনি যে ওই সময় যে সবার যে মনোরঞ্জন করতেন এই সিডিআই দিয়ে, যে আপনার সাথে যে সহ একটারা যারা ছিল ওই সময় মনোরঞ্জন করতেন, বিভিন্ন জায়গায় যাইতেন জঙ্গলে টঙ্গলে, ওই সময় তার আমাদের এসব সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভ ছিল না, হয়তো আপনারও অনেক ভিডিও সিডিআই এরকম অনেক আপনার ভিডিও ভাইরাল হইতো। তো আমার মনে হয় কি আমাদের প্রয়াত যে হুমায়ুন আহমেদ আছে তারও সাথে মনে হয় শাওনের এরকম কোনো ভিডিও ছিল বা এরকম কোনো কিকেচ্ছা ছিল, এবং এইটা সব জাতির কাছে প্রকাশ হয়ে যাবে যে এত বড় একটা লেখক এর সাথে চরিত্রহীন ভাবে কাজ করছে বা এরকম আকাম কুকাম করছে। এই জন্য মনে হয় আমার হুমায়ুন আহমেদ চাপে পড়ে শাওনকে বিয়ে করছে, নাইলে এত সুন্দর এত ত্যাগের একটা তার বউ ছিল। আপনি জানেন যে নুহাস বললে নুহাস ছিল, তার একটা সন্তান ছিল, সন্তান থাকতেও শাওনের মতো লোককে কি কারণে হুমায়ুন আহমেদ বিয়ে করবে? এটা আপনাদের মাথায় ধরে? এত বড় একটা লেখক বা তার এত প্রশংসিত সে হুমায়ুন আহমেদ, এই প্রশংসিত লোক কেন শাওনকে বিয়ে করবে? এই শাওনের সিডিআই ট্যাপের মধ্যে পড়ছিল আপনার মনে করেন যে হুমায়ুন আহমেদ।